কাঁচা ছোলার চচ্চড়ি ভাজা, একটু ঝাল ঝাল, খেতে বহুত টেস্টি। কিভাবে বানাচ্ছি তাহলে দেখতে হবে। প্রথমে সিদ্ধ করে নিতে হবে ছোলা আর আলু একটু লবণ আর হলুদ দিয়ে, তারপর ফোড়নে দিয়ে দিতে হবে। কিভাবে ফোড়নে দেবো দেখতে থাকুন। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে, আর হ্যাঁ অবশ্যই আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। সরিষার তেল দিয়ে রান্না করলে একটু টেস্ট বেশিই ভালো হয়। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, পাঁচ ফোড়ন। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনটাও একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। করে দিয়ে দিলাম আমি টমেটো কুচি। টমেটো কুচিটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। জলটা শুকিয়ে আসলে দিয়ে দিতে হবে কিছু মশলা। কী মশলা দেব? বেশি কিছু না, ওই অল্প কিছু একটা। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া, ব্যাস। আর একদমই কিছু দেব না, কারণ এটা আমি ঝুরঝুরে ছোলার চচ্চড়ি বানাচ্ছি। তারপর দিয়ে দিলাম ছোলাগুলো, ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করতে হবে, একটু রসালো থাকবে। আমার হয়ে গেছে প্রায় তৈরি, আমার রেডি হয়ে গেছে। দেখুন কতটা জুসি, কতটা ডেলিশিয়াস লাগছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলুন কাঁচা ছোলার চচ্চড়ি ভাজা। আমি এর সঙ্গে পরিবেশন করেছিলাম শসা কুচি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো ভালো থাকবেন, পাশে থাকবেন। আর আবারও নূতন নূতন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নূতন একটা ভিডিওতে। বাই, ভালো থাকবেন, খোদা হাফেজ।